আপনি কি কখনো রাশিফল দেখে নিজের দিন বা ভবিষ্যৎ ঠিক করার চেষ্টা করেছেন? অনেকেই মনে করেন তারা জ্যোতিষীর কথা মানলেই জীবন ভালো হবে। কিন্তু কোরআন এ ব্যাপারে কি বলে? আজ আমরা জানব কেন আল্লাহ জ্যোতিষকে হারাম ঘোষণা করেছেন আর কিভাবে এটা আমাদের ভুল ধারণাকে ভেঙে দেয়। রাশিফল বা জ্যোতিষশাস্ত্র অনেকের কাছে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালে গেমিং বা কাজ করার আগে রাশি দেখে নেওয়া, জন্ম তারিখ অনুযায়ী ভাগ্য নির্ধারণ করা, এগুলো অনেকের জন্য আনন্দের উৎস। কিন্তু ভাবুন তো, যদি আমাদের ভাগ্যই আগে থেকে লেখা থাকে অন্য কারো হাতে, তাহলে আমাদের চেষ্টা পরিশ্রমের কি মূল্য থাকে? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, নিঃসন্দেহে আমরা আকাশ থেকে লক্ষ লক্ষ চিহ্ন অবতরণ করেছি, যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের ভাগ্য পরিবর্তন সম্ভব এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। অর্থাৎ তারা জ্যোতিষীরা নয় এবং তোমরাও জ্যোতিষীও নও। আজকের বিজ্ঞানে প্রমাণিত, মানুষের জন্ম তারিখের ভিত্তিতে ভবিষ্যৎ নির্ধারণ অসম্ভব। কারণ জীবন একটি চলমান প্রক্রিয়া, যেখানে হাজারো পরিবর্তন ঘটে। পরিবেশ, শিক্ষা, মানসিক অবস্থা, স্বাস্থ্যের মতো ফ্যাক্টরগুলো নির্ভর করে। জ্যোতিষের পূর্বাভাস একেবারে কাল্পনিক। অতএব আমাদের করণীয় আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল করা, পরিশ্রম করা ও ধৈর্য রাখা। ভবিষ্যতের চিন্তা না করে আজকের কাজের প্রতি মনোযোগ হওয়া। জ্যোতিষ থেকে দূরে থাকা, কারণ এটা শিরক হতে পারে। বন্ধুরা, আমাদের ভাগ্য নির্ধারক একমাত্র আল্লাহ। জ্যোতিষ বা রাশিফল কখনো আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে না। তাই আজ থেকে এই ভুল ধারণা পরিহার করুন, আল্লাহর বাণী মেনে চলুন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যেরাও সচেতন হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন।